মাহফিলতে গিয়া তা কান্দাকাটি করে গেছে, আর গোনা করতাম না। শেষে অনেক মুরগা টুরগা চুরি করছে, আর গোনার ভিতরে নাই। নাগাইশের হুজুরে তোবা করাই দিয়া গেছে, বালা হইয়া গেলাম গা। গিয়া দেহে রাইতের 12টা মাহফিল শেষ করে খাসি একটা আডে সার। তো নিয়ত করছে লাভ বুকিটা খাসিটা কি তেল তিল্লা, আবার এতান্ডি 5-6 জন তো এতান্ডি হগলে মিল্লাকে বইয়া রিসিদ কীর্তি টান্দি হতাইলা। রাইতের বাজে 12টাকে আড়া শুনবো চারিগুলটা বাড়ি ঘর নাই। কয় আমি দইটা ফইরা থাকি খাসিটার ফাউডি তুই গা দাওটা লই যায়। হেতে সুরিয়ানটা জব করছে, কলজাটা একটা সিফা দিয়ে উঠছে। আরে হুজুর এত বুঝাইয়া কইল চুরি করন নাই, মাহফিলটাতে আইও বাড়ি যেতাম পারলাম, আর ভিতরে চুরি করে না কী তা করো, কইটা তোলাইছি সব অত করে এক জায়গা খাসি। আরেকতে বুদ্ধি দিছে, কয় ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবরে দাওয়াত দিয়ে আল্লাহ কোনো মতে তারার উসিলাইনি ফার হইতাম। খাসি টাসি রান্না বান্না করে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবরে দাওয়াত দিছে। ইমাম সাহেব তো সুন্দর করে নলাড়া দেয়, সিনাড়া দেয়, সুইডা লাইতেছে হুজুরে। খানা দানা শেষ হয়েছে, পরে ফলাফাটি হুজুর কারবার দেখা হয়েছে। কয় কি তা, কয় চুরির খাসি। কারে কস কি অসুবিধা তোরা কি এই কাম করছ, তবা কর। হুজুর তবা তো কুতুর আগেও কই রাইছি, তবা তো করতে আছি, মাল কাটায় না তো বাড়িয়ে তো আবার হেই সেই হুজুরে কারে কি কাম করছ রে, কেয়ামতের ময়দানে যে কি হইব। কই হুজুর কি তো হইব, কয় কেয়ামতের ময়দানে তোরে তুলবো, খাসিওলাইও আইয়া তোর নামে বিচার দিব। খাসি ডো আইয়া বে করে কই বাল্লা আমি বাইরে খেয়ে রয়েছি, হাওড়া পাতা খাইতে আসি, এখান দিয়ে মাহফিলতে যাইতে সময় আমার হ্যাসরান দিয়ে আউলিত লইয়ে গেছে। আরেকটা দৌড় দিয়া দাও চুরিয়ে না আমার জব করে হতাই লইছে। এরপরে তো হুজুর এইতে কি হাসরের মতন আমার সামনে ইয়ে খেরুইব খাসিওলায়। কয় কয় খাসিটা, কয় এটাও তো খেরুইব। তৈলে আর টেনশন নাই। কই কে রে, কয় তারে কয় আমি নেও, তোমার খাসি লইয়া যাও, খাসি দিয়া দেখে আমরা শেষ তেও যখন থাকবো খাসিও যখন আইব দিয়ালায় আমার সঙ্গে আল্লাহ দেওয়ার পরে কি আর কি তখন দিয়ালাম না, তার খাসি তারে দিয়ালাম। তে বিদেশ আছে, তার মা আগে মানুষের বাড়ি কাম করতো, ভিক্ষা টিক্ষা কইরা তারে কোনো মতে বিদেশ পাঠাইছে চান্দামান্দা তুললা। তে এখন টেহার মালিক হয়েছে, টেহার কি আর এমনি মালিক হয়েছে নি, লেবারের টেহা মাইরা দিয়া তে বাইকা ইয়া করছে বাইকা। তেহন টেহা ওলা হয়েছে, তেহন কুড়ি ফাইকাতে আখাওড়া যাবো রিক্সা টান খবর দিয়ে ফোন দিয়ে আনে আইনে সেটা রিক্সাত বইয়াতে ঠ্যাঙা কালকি দিয়া রিক্সাওয়ালার মাথাত নিয়ে লাগাই রেখে। রিক্সাওয়ালাকে কি তারে মাথাত লাগে কি চাইয়া দেখে তার ঠ্যাংটা ওই আজাকার টেহা হয়েছে যে হগেন্ডি বেডির এত টেহা হয়েছে তো, হগিন্ডি বেডির ফুতের এত টেহা হয়েছে, তে ভালো হইলে আর খুব দূর হইব, তে যে ঠ্যাং ধুনটা তুলে দিছে এটা তো কপাল বালা, ঠিক কিনা কও? সে তো বংশাবলী মানুষ না, সে তো ভদ্রতা শিখছে না মারফেটেরতে। তার মায় ভিক্ষা করে খাইছে, চান্দা তুল্লা তারে বিদেশ পাঠাইছে, দেশ হতে মুরগা চুরির ধরা পড়ছে 5 বার। মানুষের ফাপ্পা চুরি করে খাইছে, সকলে মিল্লা চান্দা তুল্লা তারে বিদেশ পাঠাইছে। তে ভদ্রতা শিখবো করতে, তে ভদ্রতা শিখবো করতে বংশাবলী ফলা ফাইন্দ ওই মারতে ভদ্রতা শিক্ষালায়। মা হইল প্রি প্রাইমারি ইনস্টিটিউশন, মা হইল প্রথম বিদ্যাপীঠ। মারেতে শিখছে, তে ভাত খায় সপর আওয়াজ হয় না, তে চা খায় ফুরুত আওয়াজ হয় না, আরেকতে লগে বুড়া বেড়ায় চা খায় এরকম একটা আওয়াজ হয়। আওয়াজটার লগে মনে হয় যেন ফানি সুইটটা গেছে গা, বান সুইটটা গেছে, এরকম ফ্রুত করে আমরা টান দেয়। আর ভাত খাইতে হলে সপর আওয়াজ হয়। এবার চাই কি তারে তে দিয়ে দূরা ফলা ভাত খায় আওয়াজ হয় না, আমার তেমনি আওয়াজ হয় কেড়ে। তে আবার তারে জিগাইছে বেড়ায়, বুড়া বেড়ায় জিগাইছে কি তো তুমি দিয়ে আওয়াজ করে খাও না, আমি দিয়ে আওয়াজ হয়ে জিগায়। তা আম্মাই শিখাইছে নলাটা দিয়া মুখটা বন্ধ করে আর পরে সাবাইলে আওয়াজটার বাইরে আইয়া না। সুবহানাল্লাহ কইতেন না? আম্মাই শিখাইছে। ওই বংশাবলী বেরিয়েতের গড় হয়েছে যে বালা বেরিয়েতের গড় যে হয়েছে, শিক্ষিত বেরিয়েতের গড়, ভদ্র পরিবারে যে হয়েছে, তাই মারফেটও থাকতে মারফেটের তা আইসে পরে তার মাই শিখাইছে বাবা যখন তুমি খাবা লোকমাটা দিয়ে মুখ বন্ধ করে ফেলবা, ঠোঁট বন্ধ করে চাবাইবা, তাহলে সাবানের আওয়াজটা বাইরে হইতো না। আর আপনি যে সাবান ফানে কয়েকবার আপনার আব্বা রাখছে সাবানের ডরে, কষ্ট হইতে আছে। 3 কারণে মানুষ
বেটাগিরি করে। কয় কারণে? এক নম্বরে ধন। আজাগাত কুজাগাত যখন টেহা হয়, গ্রামের ভিতরে দলাদলি হয়, ফিডাফিডি হয়, মারামারি হয়, গান হয়, ফালা গান হয়, শালি দুলাবাই, বঞ্জামাই, বায়রা, জালে জালে এইরকম গান আনি শিল্পী দাওয়াত দিয়ে আনে, আইনা সেটা গান লাগায়। তে কয় টেহা আছে, আমি আছি, শিল্পী আনি। আসেনি রে এই কারবার? খারাপ মানুষের হাতে যখন টাকা হয়, গ্রামে মার্ডার হয়, গ্রামে পুলিশ আসে, গ্রামে লাশ পড়ে, গ্রামে গান হয়, গ্রামে অশ্লীল কাজ হয়। আর ভালো মানুষের হাতে যখন টাকা হয়, মসজিদ হয়, মাদ্রাসা হয়, বিধবা মায়ের কন্যার বিয়ে হয়, সমাজের ভিতরে সুন্দর সমাজ হয়, কবরস্থানের বাউন্ডারি হয়, বছরে একবার মাহফিল হয়। ঠিক কিনা? আজাগাত কুজাগাত টেহা হইলে এইতে হয়। এই জন্য এক নম্বরে হলো ধন। এই ধন, অর্থ, সম্পদ হইল পতনের মূল। যদি আপনি প্রপার ইউজ করতে না পারেন, সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, টাকাটা যদি ভালোভাবে ব্যবহার করতে পারেন, তাহলে এটা ফায়দা। আর যদি অসৎ পথে ব্যয় করেন, তাহলে এইটা আপনার জন্য কলঙ্ক। ঠিক কিনা কম? এই যে কুড়ি পাইকা এখানে যে মাহফিলগুলো আসলো, এখানে সব কি কুড়ি পাইকার মানুষ? কথা কন, কুড়ি পাইকার মানুষ সব? পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে এসেছেন, তাইলে কুড়ি পাইকার সুনাম তারা করব যে আরে গেছলাম রে কুড়ি পাইকারে, কবে ধরে যাই না, মাহফিলের উসিলায় গেছলাম। এই নাগাইশের ফিরসা বুজুর মুস্তাক ফয়েজি আইছিল, মাশাল্লাহ কি সুন্দর গ্রাম রে, তারা বাইয়ে বাইয়ে কি মিল মিশ রে, তারা সুন্দর হইয়া চলে, আমরা তো কিতা হইলাম, বাইয়েরে বাইয়ে দেখতে পারে না, জামাই বউয়ে 6 মাস ধরে কথা কয় না, বাইয়ে বাইয়েরে মারতো ধরে। আমরা হেতারা দেখেছি কি ভদ্র মানুষ, কি সুন্দর মানুষ, তারা বইয়া বইয়া কথা শুনতে আছে। সুইটা সেটটা তো আমরা গ্রামও আছে, মাহফিল দিলেই তো জ্বালায় আওয়াজে হুজুরের ওসা তুইটা জায়গায় মার্শাল্লাহ এত্রি সুইটা সেটটা গ্রামটার মধ্যে ফলাফান্ডি কেমনে ট্যাকেল দিয়া লাইছে, কত সুন্দর, কত সুবহান আল্লাহ কয় না রে। একটা কাজ দিয়া সুনাম, আর একটা কাজ দিয়া বদনাম। এই জন্য মানুষ বেড়াগিরি দেখায় 3 কারণে। 1 নম্বরে ধন, 2 নম্বরে জন, যখন জি ফুট বেশি হয়, 6-7টা একগুচ্ছা ফুট হয়। এবার দেখবেন কি করে, বুড়া বেড়াও দেখবেন উহি দিয়া উড়ে। ঠিক নি রে? এবার 7টা ফুট কয়টা? এবার সাহসটলো বইয়া বইয়া করে সিনচত্তারে ক্যালফানি সমান মনে করো। 7টা ফুট লাঠি লইয়া খেড়ুইলে পুরা গ্রাম রাখি তারে। আমার লগে বেড়াগিরি দেহাস এরকম কন্যা আসেনি আমরা দেশ। 6-7টা ফুট হইলে এবার যেই বেড়াগিরি দেহায়, চা স্টল চা খাইয়া 25,000 টাকা বাহি লাগাইছে। কয় হাজার? ফার্স্টিকা চা 25,000 হইতে কত হাজার কাপ হয়েছে একটু গোনা দিয়া চাইয়েন। হ্যাঁ, একদিন এবারার কাছে খুঁজছো, আমি গরিব মানুষ, দুধ আনি গাইও লাগতে, চিনি আনি মুদি দোহানতে, চা পাতা আনি মুদি দোহানতে, লুঙ্গি দিয়ে ফেসাইয়া টেলিভিশনটা লইয়া এইটাই তো আমার খুশি। চা স্টলে তো আমার আর কোনো খুশি নাই। তা আপনি যদি 25,000 টাকা চা খাইয়া বাহি লাগা, আমি দুধের দামটা করতে দিতাম, চিনির দামটা করতে দিতাম। সেদিন মুদি দোকানদারে কয় আর চিনি নিও না, তুমি কত টাকা জমা গেছে গা, বাইটে হারা দিতেন না। এবার চিল্লান দেখো, আরে হ্যাঁ সম্মানিত মানুষের সম্মান থাকতো না রে, কেয়ামতের লক্ষণ হুজুরেও কইয়া গেছে। আরে আমার মতো মানুষের তুই টিয়া খুঁজো, এত বড় বেজ্জুতি। এবার আর বিলেটা বেজ্জুতি হয়েছে। তো তুমি যে 25,000 টাকার চা খাইয়া বাহি লাগাইলা, এইটা খুব ইজ্জতের কাম হয়েছে। হ্যাঁ, কথা তো একটা মনে পড়ছে, রেখে কইলে তোমরে এই যে কৈর, আপনার এগুলি রেখিতা কয়, কৈর রেখিতা কয়, কৈশোর আখ কৈর। হ্যাঁ, কৈশোর কি কয়? কুইসার। এই যে কুইসার একটা খাইয়া খাইয়া যাইতে আছে, আস্তে আস্তে কুইসার একটা কিনা তে খাইতে খাইতে যায়, আরেকতে ওই হেতে খাইয়া যেটা হালায় ফিসিতে এটারে শোয় আর কয় কেমন খাড়া সে খাইছে, এক ফোড়া রস নাই। খাউন্না বেড়ায় খাড়াস তুই, শুইন্না বেড়ায় আলা। দোকানদারে হন খাড়াস হইছে,
আর তোরতে ঠেয়া খুঁজলো গেলে হাতে খাওয়া শুয়েছে তুই বালা। তুই চা খাইয়া 25,000 টাকা জমাইছ, চাউল খাইয়া কয় লাখ টাকা জমাইছ, কি হইব তুই? ঠিক কিনা কন? আব্বা আপনি কি করছেন? ওই যে আপনার লাডের জোরবালা, আপনি দমক দিছেন তারে, তুই বোধ এই বাজারও দোকানদারি করতি না রে। আর হেগুল দিয়ে আবার আর এক ফুতে দহিন বাজার গরম করে লাইছে। আমার আব্বাতে কেড়াই বিলে ঠেয়া খুঁজে বেজ্জুতি করে। তা তো আসলে বেড়াই চিনছে না। আমরা যদি 8টা বাই খেরুই, 8টা বাই যদি আমরা খেরুই, গ্রামটা কি তারে? তা আরেক তোকে তোর 8টা বাই কেমনে, তোরা না 7 বাই? তো আব্বাই বেড়াইয়া, আব্বাই বেড়ে 8টা জন না। নাউজুবিল্লাহ, আরো আসতে কন, জোরে কন নাউজুবিল্লাহ। এবার একটা উচিত কথা কই, মনে কষ্ট নিয়েন না। যারা সন্তান নিয়ে বেড়াগিরি দেখায়, এটা মানুষের স্বভাব না, এটা কুত্তার স্বভাব। কুত্তায় দেখবেন এক লগে 5-6টা বাচ্চা দেয়, 5-6টা বাচ্চা দিয়া এটি যখন একটু কেকু শিক্ষালায়, দৌড়াদৌড়ি শিক্ষালায়, দেখবেন বুড়া কুত্তার এখানে 5-6 জন মিল্লা দৌড়ান দেয়। তো লগে বাপ দাদার লগে চলুন না মানুষ রে, কুত্তারে, এই বাচ্চা কুত্তাটি যখন দৌড়ান দেয়, তো মায়েরায় এই বইয়া বইয়া মুসকি মুসকি হাসে। তো ওই যারে দৌড়ান দিছে এই কুত্তার আইয়া কয়, দেখছেন নি আপা, আমরা এক লোকে চলি না সব সময়, আপনার জিফুতে দিয়ে আমার দৌড়ান দিয়া লাইছে। কয় এখানে বড় হয়েছে তো, সুইটটা সেটটা বড় হয়েছে। কি বেড়াগিরি, মুসকি মুসকি আইস। বিকালবেলা ওই দহিন ফাড়ার কুত্তারা উত্তর ফাড়া যাইতে সময় দেহে 6-7টা বাচ্চা লইয়া যে বিড়িয়াত কোন বেড়াগিরি দেখাইছিল, মন খুব খারাপ। কুত্তারা জিজ্ঞেস, আপা মন খারাপ? হ বেড়াগিরি শেষ তো। কয় কিতা? কয় 7টা আছি, 2টা ফানিত ফইরা ফ্যানার তলে যে গেছে আর বাইসা না, আর 2টা ফ্যান খাইতো গিয়া সিদ্ধ হইয়া ভাজা হইয়া গেছে গা, আর বাহি 3টা আসিল ফলাফাইনে বেদাইয়া মাইরা লাইছে। বেড়াগিরি আছে না গেছে? কুত্তার খাচ্ছ। আল্লাহ আপনার একটা বাচ্চা দিছে, আপনি গইড়ে যায় না কান্দা, গইড়ে যায় না কান্দা। আমি তো এমন অনেক মানুষ দেখছি, কোটি কোটি টাকার মালিক, একটা বাচ্চা নাই। আসেনি ওই রকম? কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, একটা বাচ্চা নাই। কত জায়গায় যায়, উমরা করতে যায়, এতিমখানাত নিয়ে গরু জব কইরা খাওয়ায়, রাতের বেলা কান্দে আর কয়, আল্লাহ আমার একটা বাচ্চা দিলা না, কে খাইব আমার এই সম্পদ, কে খাইব? তোমার গিয়া খাউইন্না নাই, সম্পদ আছে, রিক্সাওয়ালার খাউইন্না আছে, সম্পদ না। ঠিক কিনা কও? রিক্সাওয়ালার 5-6টা বাচ্চা, খানা নাই, আর হেবারার খানা আছে, খাউইন্না নাই। এটা তো আল্লাহ কি খেলা লাগাই দিয়া রাখছে রে আল্লাহ। তাইলে 1 নম্বরে ধন, 2 নম্বরে জন, 3 নম্বরে হইল ক্ষমতা। মানুষ যখন ক্ষমতা পায় তখন মানুষ যা মন চায় তাই করে। দেখছ না আগে কি করছে দেশটার? ভাই ক্ষমতা পাইয়া মন মতো কাম কইর না, কারণ আল্লাহ এমন এক আল্লাহ, ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। সাংঘাতিক আল্লাহ, এটা সাংঘাতিক আল্লাহ। আল্লাহ ঘন ঘন আমরার মতো রাগ হয় না। আল্লাহ যদি একবার রাগ হইয়া যায়, তুমি আর এই দুনিয়াতে থাকতে পারবা না। এটা আল্লাহর ফায়সালা। বারবার আল্লাহ সুযোগ দেয়, ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। আল্লাহ ছেড়ে দেয় না, ছাড় দেয়, তোমার সুযোগ দেয়। 1500 বছর কষ্ট হইতেছে আপনাদের, কি ছাইড়া দেওয়ার দরকার? নিয়ত করেন, নিয়ত করেন, গোনা টোনা করতাম না, নিয়ত করেন। এই মাহফিলতে গিয়া সবে দিকে খেয়াল করে, মাহফিলতে গিয়া তা কান্দাকাটি করে গেছে, আর গোনা করতাম না। শেষে অনেক মুরগা টুরগা চুরি করছে, আর গোনার ভিতরে নাই। নাগাইশের হুজুরে তোবা টোবা করাই দিয়া গেছে, বালা হইয়া গেলাম গা। গিয়া দেহে রাইতের 12টা মাহফিল শেষ করে খাসি একটা আডে সার। তো নিয়ত করছে লাভ বুকিটা খাসিটা কি তেল তিল্লা, আবার এতান 5-6 জন তো এতান সকলে মিল্লাকে বইয়া রিসেদ খেতি টান দিয়ে হতাইলা
রাইতের বাজে 12টাকে আড়া শুনবো চারিগুলটা বাড়ি ঘর নাই কয় আমি দইটা ফইরাতে খাসিটার ফাউডি তুই গা দাওটা লই যায় হেতে সুরিয়ানটা জব করছে কলজাটা একটা সিফা দিয়ে উঠছে রে হুজুর এত বুঝাইয়া কইল চুরি করন নাই মাহফিলটাতে আইও বাড়ি যেতাম পারলাম আর ভিতরে চুরি করে না কী তা কর কইটা তোলাইছি সব অত করে এক জায়গা খাসি আরেকতে বুদ্ধি দিয়েছে কয় ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবরে দাওয়াত দিয়ে আল্লাহ কোনো মতে তারার উচিলাই রিফার হইতাম খাসি টাসি রান্না বান্না করে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবরে দাওয়াত দিছে ইমাম সাহেব তো সুন্দর করে নলাড়া দেয় সিনাড়া দেয় সুইডা লাইতেছে হুজুরে খানা দানা শেষ হয়েছে পরে ফলামাটি হুজুর কারবার দেখা হয়েছে কয় কি তা কই চুরির খাসি করে কস কি অসুবিধা তো তোরা কি এই কাম করছ তবা কর হুজুর তবা তো কুতুর আগেও কই রাইছি তবা তো করতে আছি মাল কাটায় না তো বাড়িয়ে তো আবার সেই হুজুরে কারে কি কাম করছত রে কেয়ামতের ময়দানে যে কি হইব কই হুজুর কি তো হইব কয় কেয়ামতের ময়দানে তোরে তুলবো খাসিওলায়ও আইয়া তোর নামে বিচার দিব খাসি ডো আইয়া বে করে কই বাল্লা আমি মাইগ্রেট খেয়ে রয়েছি হাওড়া পাতা খাইতে আছি এখান দিয়ে মাহফিলতে যাইতে সময় আমার হ্যাসরান দিয়ে আউলিত লুয়ে গেছে আরেকটা দৌড় দিয়া দাও সুরিয়ে না আমার জব করে হতাই লইছে এরপরে তো হুজুর এইতে কি হাসরের মতন আমার সামনে ইয়ে খেরুইব খাসিওলা কয় কয় খাসিটা কয় এটাও তো খেরুইব কয় তৈলে আর টেনশন নাই কই কে রে কয় তারে কয় আমি নেও তোমার খাসি লইয়া যাও খাসি দিয়া দেখে আমরা শেষ কেউ যখন থাকবো খাসিও যখন আইব দিয়ালা আমার দেখবে আল্লাহ দেওয়ার পরে কি আর কি তখন দিয়ালাম না তার খাসি তারে দিয়ালাম কড়ি পাইকার মানুষ তোমার এই জায়গাটাতে মুস্তাক ফৈজি কোনোদিন আসে নাই আর কোনোদিন আসবো কিনা আমি জানি না রে ভাই মন দিয়ে শোনো গভীর মনোযোগ মুসলমান ১,৫০০ বছর আগে আমার নবী আসলেন নবী আইসা মানুষকে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন খুব মনোযোগ দিয়ে শুনবেন দিনের দাওয়াত দেওয়ার পরে মানুষ হয়ে গেছে 2 ভাগ কয় ভাগ কথা কইতেন না 2 ভাগ গত বছর না আপনি আরো জোরে জোরে কথা কইতেন কয় ভাগ আপনি অকন কয় ভাগ নবী যখন দিনের দাওয়াত দিছে মোবারক ভাই মানুষ হইছে কয় ভাগ একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা একদল জান্নাতি আর একদল জাহান্নামী একদল ফেরেশতার চাইতে উত্তম আর একদল জানোয়ারের চাইতে খারাপ ঠিক কিনা মানুষ হয়ে গেছে কয়বার আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি আমরা কয়টি কেন এটা কয়টা ফয়লা ভাগ না যারা আল্লাহওয়ালা যারা জান্নাতি যারা ফেরেশতার চাইতে উত্তম তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি ওরা হইল আবু বকর ওমর উসমান আলী তালহা জুবায়ের আব্দুর রহমান ইবনে আউফ সাদ ইবনে রবিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুর রহমান ইবনে আবু বকর সুবহানাল্লাহ কয় না রে তারা হইল আল্লাহওয়ালা শয়তানওয়ালা কারা আবু জাহেল আবুল আহাব উতবা সাইবা মুগিরা যারা আল্লাহওয়ালা বাচ্চা বসো আমার তো আপনাকেও বসাইতে পারলেন না তারে এখন হাসতেছেন তে যখন উঠে আমি কোনে বইছে আমরা কইলেও তো বইলইন আপনার তো কেউ কইলেন না সমস্যা তো এই জায়গাটাতে বাংলাদেশে তো খারাপ বেশি না ডাক দেউন না নাই যে এইটাই না সমস্যা ঠিক কিরকম যদি ডাক দেউন না থাকতো আমরা তো সব খারাপ কি আর বাইরে উঠলো না ওই যদি শয়তান তো 2-3টা বেশি না পুরা 20 ফাইকা আগে বাস কাটা দিলে 10টার বেশি শয়তান ফাইকার না এই তান্ডিটি যদি দইরা 15-20 জনে মিললা উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট 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 করে খিচ চালাইতো সুজ হইয়া গেল গোল ঠিক কিনা কও বাজারও খেরুইয়া রাস্তার উপরে বইয়া ব্রিজের রেলিংও বইয়া আমার বাইয়া ফানে স্কুলে যাইতো লইলে টিটকারি মারুন না বেশি না ঠিক কিনা কও
বাহি ফলাফাইনে মিললে যদি তার উদাম করে খিস্ত আর যদি কইতো তোরে যদি আর একদিন দেহি ব্রিজের উপরে মাইয়া ফন্ডে টিটকারি বারসত সামরা থাকতো না তে দেখলো নইলা টিটকারি আইলো না ওই মুহে দিয়া ঠিক কিনা আমরা যে তে টিটকারি মারার বাহি তারা রং চায় এইটাই তো আমরা খাইয়া দিছে এইটাই খাইয়া দিছে তোরা মুসলমানরা তো খারাপ হইছত কে রে বেড়া মসজিদের সামনে লেখা রাখন লাগে যত চুরিতে সাবধান এমনকি হিন্দু চুরি করতে হয় ইহুদি চুরি করতে হয় তোরা এই কাম করো মুসলমানের ফুতাই মসজিদের সামনে লেখা রাখন লাগে জোতা চুর হইতে সাবধান আমরা কি জোতা চুর রে তো মুসলমানের ফুতাইতে জোতা চুরি করে হিন্দু আইয়া না হেন তোমরা লজ্জা শরম আছে তোমরা আবার আইস দাও বাদ দাঁত বার কইরা মাইয়া ফান্ডে বইয়া বইয়া টিটকারি মারো একবার এই মাইয়াটি ফিলিস্তিন মার খাইব একবার কাশ্মীর মার খাইব একবার আরাকান মার খাইব একবার সিরিয়া মার খাইব আবার কুড়িফাইকার মাইয়া ফান কুড়িফাইকে স্কুলে যাইতে পারতো না ফোলাফাইনের ডরে এটা কফালো খালি মাইর আসিল আর টিটকারি আসি লাইকারা হ তুমি যে আরেকবার আর মাইয়ারে টিটকারি মারো তোমার মাইয়ারে টিটকারি মারোনের লেগে আরেকটা সামনে বইয়া রয়েছে ঠিক কি নিজের বোনের নিজে ইজ্জত দিতে পারো না মানুষ ইজ্জত দিব তোমার স্বাস্থ্য বোনটা তোমার বোন না তোমার আপনা বোনটা শুধু বোন উত্তর পাড়ার বোনটা তোমার বোন না ওই হেঁটে খালি বোন এই গোটা পৃথিবীর মানুষগুলো ছেলেদের কাছে মেয়েরা আমানত এই তাদের আমানত রক্ষা করা আমাদের দায়িত্ব ঠিক কিনা আজকে হিন্দু ফলার স্ট্যাটাস দেয় তোমরা যারা সোশ্যাল মিডিয়া চালাও তোমরা দেখছো তোমরা জানো আর আমি বললাম না অনেক বাচ্চারা মুরব্বীরা আছে হিন্দু ফলা আবার মুসলমান মেয়ের নিয়ে স্ট্যাটাস দেয় তোমার লজ্জা আছে না শরম আছে বেড়া তোরা মুসলমানের ফুতায় নিজের বোনের চাইয়া রাখতে পারচ্ছা নিজের মারে চাইয়া রাখতে পারচ্ছা নিজের ভাবিরে চাইয়া রাখতে পারচ্ছা তো তোরার বোনেত্রে তোরার জিয়েত্রে তোরার ভাইয়াত্রে মাইনসাইয়া চাইয়া রাখবো হেন মাইনসাইয়া চাইয়া রাখবো আমরা চাইয়া রাখুন লাগবো ঠিক কিনা খুব সাবধান খুব সাবধান কে মেয়েরা স্কুলে যেতে গেলে মাদ্রাসায় যেতে গেলে ব্রিজে বসে বসে কে টিটকারি মারে তাদেরকে চিহ্নিত করো সমাজ থেকে আলাদা করো তাদেরকে উপযুক্ত শাস্তি দাও তাদেরকে আর ছেড়ে দেওয়া যাবে না ঠিক কি রকম অনেক হয়েছে তামাশা অনেক তামাশা হয়েছে যা মন চায় তা করবা এটা এই বাংলাদেশ আর হবে না খুব সাবধান সবাই মিলে ভালো হয়ে যাও সব যুবকেরা মিলে তালিকা করো যুব সমিতি করো তালিকা করো কে কে আসরের নামাজে আসে নাই নাম লেখো মুরব্বীরা আলী আহমদ কাকুয়ে আপনি একটা খাতা কিনে ইমাম সাহেবরে দেন মুরব্বীরার হাজিরা ডাকবো ইমাম সাহেবে ফলাফাইনের হাজিরা ডাকবো ফলাফাইনে যেতে মসজিদ হইতো না তার লগে জলসল বন্ধ তোর লগে কি এর জলসল ঠিক কিনা কম তুই মুসলমানের ফুট মসজিদ হইচ্ছা তোর লগে খাতির দিকে লাভ কি আমার ঠিক কিনা কন মুরব্বীরা মিটিং করবেন কিন্তু তোমার এদিকে আসার টাইমে দেখলাম না তাহলে গো ভাই ও শরীরটা আটকা মাথাটা ঘুরান দিয়া তোমরা তো খবর রাখো না তো আমার তো হাই প্রেশার আরে তোরার বাবিয়ে সরিষার তেল ইয়া দিয়া পানি দিয়া চুপচুপে কইরা এরপরে না আমার কোনো মতো ঘুরানি দেখতে বন্ধ করছে আমি তো পুরাটা দুনিয়া ঘুরাইলে ইসলাম তো সকলে মিল্লা আবার দোয়া করছে আল্লাহ আলী আহমদ চাষার শৈলওয়ালা না মাথা ঘুরায় মাথাটা কুদুর ঘুরানিতে বন্ধ করে দাও তো সকলে মিল্লা দোয়া করছে এবার আর দোয়া আল্লাহ কবুল করছে সকলের দোয়া এবার আর শৈল ভালো হয়ে গেছে লস কি লসটা কি তো হয়েছে লাভ হয়েছে মানুষ না কয় প্রকার কথা কেন তো কয় প্রকার না হয়েছে একদল আল্লাহওয়ালা এক কলজার টুকরা যুবক করার কিন্তু আমি মায়া করি আমি যে ফলাফেন কি মায়া করি আমার কলজাটা যদি খুল্লা দেখাইতাম পারতাম পুরাটা কলজার ভিতরে দেখলি ওই ঘন ঘন লাইন আর প্রতিটা লাইনের ভিতরে লেখা যুবক 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 হুদা যুবক লেখা আমি যে যুবকটিরে কি মায়া করিনি রে কথা কয় না করিনি আমার যুবকে বা বাঘের বাচ্চা ভোর রাত্রে ঘুম থেকে উঠে যাবা ফজরের আগে ওইটা সেটা বুট ভিজাই রাখবা আগের রাত নুন দিয়া আদা দিয়া কতক্ষণ বুট চা পাইবি দৌড়তে 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 আখাওড়া যাইবি গা শৈল টোল গামাইয়া আবার দৌড়াইয়া আইবি আইয়া সেটা সিদ্ধ ডিম খাইবি আমারে কবি 2টা ডিম সিদ্ধ করে রাখতো ফলাফল নবী বাঘের বাচ্চা যেন 15-20টা কা ফেরাইলো আমরা আলী গণন না লাগে ঠিক কিনা কয় আর তোরার কথা কি কয় ফলাফল দেখলে আমার মায়া লাগে
এখানে হুগাইয়া মসমুচ্চ ইয়ে রয়েছে। সেদিন কংসনগর কোথায় তখন দিচ্ছে একবারে খালো গিয়া পড়ছে। বেড়াই তোরা বেড়াই তুই বাঘের বাচ্চার মতো বেড়া, বাঘ যেন তোরা রেখে দৌড় দিয়ালায়। এই দিনটা আমরা গেছে রে, এই দিনটা মুসলমানের গেছে, ঠিক কিনা কও? এই দিনটা গেছে। আজ আমরা হালানি গেছি, নানান তান খায় তো, ইয়াব্বা খায়, ইয়াব্বা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায় অসুবিধার দলে, হুগাইয়া মসমিদ চইরিছে নানান তান খাইয়া। এইটা খাস কীর্তি কাম লাগে দুধ দিয়া পানি বাদ দিয়া খা। এটা খানা বন্ধ, এটা খানা কি চলবে না বন্ধ? আমরা মুসলমানের ফুটাইতে দিলে হারাম মনে করি আমরা। আরাম না হারাম রে? পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সারা জীবন বুড়া বেড়ায় মেহনত করছে, অহন এবার উপযুক্ত ফুট থাকার পরে এবার গিয়া সেটা দোহানটা খুলন লাগে। তুই একদিন কান্দাইয়ে না তোর তোর আব্বা সারা জীবন মেহনত করবো, তুই কইতি ফেরত চাব্বা সবসময় তো আপনি দোহানদারি করেন, ওখান থেকে আমি গিয়া দোহানটা খুলাম, আপনি আস্তে আস্তে উঠটা নাস্তা টাস্তা খাইয়া যখন শরীরটা ভাল লাগে আইয়ান। এইটাই না ফুট। এর লেগে না তোরে জন্ম দিছি, এর লেগে না তোরে ঈদের সময় কাগজের টুপি কিনা দিছি, এর লেগে না তোরে আদর কইরা নিজে সিরালুঙ্গিটা সিলাইয়া ঈদের সময় তোরে নতুন হাফ প্যান্ট কিনা দিছি। এই 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 চিন্তা তুমি কি শুরু করছো? তুমি তোর মা গ্যাস্ট্রিক হইয়া রইছে, চিকিৎসা করাইতে পারে না, গরিব মানুষ, এখন খাইলে ফ্যাট জলে আলসার হয়ে গেছে। কয়টা টেহা জমাইছে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া গিয়া ডাক্তার দেখাইব। বাইরে তুই গেছ ঢাকা ইউনিভার্সিটিত পড়তি, তুই ঢাকা ইউনিভার্সিটিত পড়স, তুই তোর মার কাছে সিডি ফোন করছ, আম্মা হগলের জিন্সের প্যান্ট আছে আমার নাই। মায়ে যে টেহা জমাইছিল ডাক্তার দেখাইতো, ফোনটা পাইয়া কান্দা দিছে, হগলের বিলে আছে আমার ফুতের বিলে নাই, আমি আর বাঁচাম কয় বছর, ডাক্তার লাগতো না। তোর মায় ডাক্তারের টেহাডি যেটি জমাইছিল এটি তোর লাগিয়া বিকাশে ফাড়াইছে ফুট, বালা চাই একটা জিন্সের প্যান্ট কিন। আমরা না গরিব, তোর বন্ধু বান্ধব সব ধনী, বুঝতে দিচ্ছা আমরা যে গরিব, এ তারা যেমনে চলে এমনে চলিস। আম্মা তোমার ডাক্তারের কিতা করছো? এবারে কান্দার কয় ডাক্তার ফরেও দেখান যাইব, কিন্তু আমার ফুতের ইজ্জত আগে। তুই বুঝত তুই মা কি জিনিস, তুই বুঝত মা কি জিনিস? এটার নাম মা। নিজের চিকিৎসা না করে তোর লাগিয়া জিন্সের প্যান্ট কিনা দিছে, তোর একটা ফোনের মোবাইল ফোন কিনন লাগবো, এবিডি বাফের বাচ্চা না, বাফের বাচ্চা চাপ দিয়া, হ্যাঁ তারাও তো গরিবে চাপ দিছে না, আমার দেওয়ানো লাগবে, আমি জীবনে অংশের লেগে আইসিনি। আমার ফুতে হন ইউনিভার্সিটিতে পড়ে, একটা টাচ মোবাইল লাগে না তার একটা টাচ মোবাইল লাগে না? তোর মায়ের নানার বাই চাপ দিয়া মামুরা ছাগল বেচ্চা গরু বেচ্চা, তারপরে তোর মার অংশ দিছে, টেহা দিছে, হেই টেহা দিয়া তোরে মোবাইল কিনা দিছে, আর হেই টেহা দিয়া তুই নেশা করস। একটু চিন্তা করছেন চোখটা বন্ধ করে, আমি কিতা করলাম এটা? হেই টেহা দিয়া তুই নেশা করস, হেই টেহা দিয়া তুই ঢাকা শহর মাইয়া ফান লয়ে রিক্সা দিয়া ঘুরস, আর তোর মার গিয়া চিকিৎসা নাই, তোর মামুর বাড়ির অংশ ছাগল বেচ্চা লই আইছে তোর মায়। তুই বুঝবি তোর মায় আওয়ানোর সময় কি কান্দাটা কানছে, তুই বুঝবি না, তোর আল্লাহ বুঝার ক্ষমতা দিছে না রে। তুই রঙ্গের গড়া দৌড়াস, তুই নেশার কবলে পড়ে গেছস, তুই সুস্থ মানুষ না, নেশায় তোরে পাগল বানাই লাইছে রে, তুই এখন মাসি নস না। তুই মাসি নস না, তুই মা কারে কয় জানুস না। আজ্জা কুড়ি ফাইকার ফলা ফাইর আম্মা চিন্না যাইবি, আম্মা কারে কয় আজ্জা বুঝা যাইবি, মনটা নরম কইরাব। আজ্জা আম্মারে তোরারে চিনাই দাম, আম্মা কি জিনিস। আল্লাহর নবীকে আল্লাহ যখন ১৫০০ বছর আগে পাঠাইছে, আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও নবী, আপনি হইলেন গোটা জগতের মানুষের জন্য মডেল, আপনি আইডল, আপনি আইকন, আপনি অনুপম আদর্শ, আপনি উসওয়াতুন হাসানা। এবার তোমরা যারা মাওয়ালা অথবা মা সারা, আব্বাওয়ালা অথবা আব্বা সারা, নবী আব্বার লগে কিতা করছে রে, আম্বার লগে কিতা করছে যা হুনবা।
আমরাও নবীর উম্মত হিসেবে এটা করা দরকার আছে নাকি না? নবীর তো আব্বা নাই, জন্মের আগে আমার নবী আব্বা হারাই ফেলছে, উনি আব্বার মুখ দেখেন নাই অনেক দিন। আমার নবী বাচ্চাদের সাথে যখন খেলতে যাইতো, নবী খেলতে নামতেন না, তিনি পাশে বসে বসে বাচ্চাদের খেলা দেখতেন। সন্ধ্যার সময় সব বাচ্চাগুলারে বাবারা নিতে আসে কাঁধে করে, আল্লাহর নবী একাকী বসে থাকেন, কেউ তো নবীরে নিতে আসে না। নবী কান্দে, বাচ্চারা কয় মোহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবেন না সবাই? মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে যাবা না? ছোট ভাইয়ারা, স্বাস্থ্য ভাইয়ারা কয় মোহাম্মদ রে বাইর যাইতি না? আমরা তো সবাই বাইর যাইতে আছি। কয় তোমার আব্বা আইছে তোমারে নিত, তুমি তো যাইবাই। আমার তো আব্বা আসে নাই, আমি কেমনে যাব? আমার তো আব্বা নাই, আমার কি মনটা কয় না আব্বার কাঁধে চইরা চইরা বাড়িতে যাইতে? আমার বুঝি মন কয় না? তোমরা যাও, তোমরা আব্বা আছে। কয় তুই যাইবি না? কয় না, আব্বা আসলে যাব। ছোট মানুষ বুঝে না। মা মেনা ডাক দিয়া কয় সব ঘরে আসলো, আমার মোহাম্মদ তো আসলো না, মোহাম্মদ কই? বাচ্চারা কয় চাচি আম্মা, মোহাম্মদ কয় তার আব্বা গেলে বিলে আইব, নাইলে বিলেতে আইতো না। আমেনা কান্দে দিছে দৌড়, গিয়া দেখে গাছের নিচে অন্ধকারে বৈশা নবী কান্দে। মা বেড়া গিয়া কয় মোহাম্মদ রে, ও মোহাম্মদ কেন কান্দোস, কেন কান্দোস? কয় মা তুমি আসছো কেন? তুমি যাও বাবারে পাঠাও। আমি বাবার কথা বললে তুমি কান্দো, তুমি মুখ ফিরাই নাও। আজকে বাবা না আসলে আমি যাব না। মা মেলা সামনে বসে কান্দে। কয় কে? কয় তোর বাবা নাই, এই যে। মা তুমি তো আমার মা। কয় তুই বুঝোস নাই, অনেকের আব্বা একজন, আম্মা একজন, আবার অনেকের মা আর বাবা একটাই হয়। আমি তোর মা, আমি তোর বাবা। আমার কাঁধে আয়, কাঁধে চুরি চড়তে মন চায়, আমার কাঁধে উঠ। মা বেলা কান্না। আল্লাহর নবী কাঁধে চুরি চুরি গল্প করতে করতে বাড়িতে যায়। এই নবীজি জন্মের আগে আব্বা হারাই ফেলছেন, আব্বা পান নাই। 6 বছর বয়সে আমার নবীজি আম্মা হারাই ফেলছে। মা 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 নবীজি মার গালো ধরে ধরে কান্দে, আম্মা আম্মা কথা বলবা না আম্মা? ছোট মানুষ তো, মাঝে নাই, বুঝে নাই, মনে করছে মা বুধে রাগ করছে। গালে হাত দেয়া কয় আম্মা আম্মা কথা বলবা না আম্মা? তুমি যদি কথা না কও, তুমি না আমার আম্মা, তুমি না আমার আম্মা, তুমি না আমার আব্বা, তুমি না আমার আম্মা। তুমি কথা না কইলে আমি কার সাথে কথা বলবো? নবীজি কানতে কানতে মক্কায় ঢুকলেন। খেজুর গাছের নিচে দাঁড়াইয়া নবী কান্দে। নবীর দাদা আব্দুল মুত্তালিব দৌড়ে আসছে। নবীজি দাদারে দেখা হাউমাউ করে কান্না শুরু করছে। দাদা, ও দাদা, আম্মায় তো আমার লগে কথা কয় না, আম্মায় তো আমার লগে কথা কয় না। কে আমারে ঘুম পাড়াবে, কে আমারে গোসল করাবে, কে আমারে লোকমা দিয়া খাওয়াবে? ও দাদা, আম্মা আমার সাথে তো কথা কয় না। আব্দুল মুত্তালিব নবীর দাদা, নবীর টান দিয়ে বুকটার লগে জড়াইয়া ধরছে। গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ডাক দেয়া কয় নাতি রে, ও নাতি, এমন কপাল তোর, জন্মে এর আগে আব্বা হারাই ফেলছস।
জন্মের পরে 6 বছর বয়স গেছে, মাও হারাইছ। কান্দিস না রে নাতি, তোর মা নাই, তোর আব্বা নাই, আমি তোর দাদা দো আছি, তোর দাদি দো আছে। তুই আমার লগে ঘুমাইবি, আমি তোরে গোসল করাই দেব, আমি লোকমা দেয়া খাওয়াবো, আর কান্নার দরকার নাই। নবী দাদার লগে থাকে এক বিছানায়। রাতের বেলা স্বপ্নে বুঝে আমার নবী কি দেখছে, দাদার গায়ে হাত দিয়া ডাক দেয়, আম্মা আম্মা। ঘুমের ভিতরে কান্দে আর দাদারে ধাক্কায়, আম্মা আম্মা আম্মা। দাদার ঘুম ভেঙে গেছে, দাদা আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে গেছে। দাদা ডাক দিয়া উঠটা কয়, নাতি রে, ও নাতি, আমি তোর মা না রে, আমি তোর দাদা লাগি রে। মুসলমান, আল্লাহর নবী আব্বা পান নাই, 6 বছর বয়সে আম্মা হারাই ফেলছেন। তুমি যদি কও তাইলে আমি নবী থেকে শিখবো কেমনে, আম্মার লগে কি করা লাগে। নবী তো 6 বছরের পরে আর আম্মায় পাইছে না, আসো আসো শিখাইতেছি। নবীজি মদিনার ভিতরে দুর্ভিক্ষ চলতেছে, পুরা মদিনার চুলায় আগুন জ্বলে না। খেজুর গাছের খেজুরগুলো একেবারে কড়া থাকতে থাকতে ঝরে ঝরে পড়তেছে বিনা বৃষ্টিতে। পাখিগুলো খাবার পায় না, মরে যায়। পশুগুলো বুকের দুধ শুকাই গেছে, বাচ্চাগুলা মায়ের বুকে দুধ পায় না। অমুসলমান, আল্লাহর নবীর সহ্য হয় না, পুরা মদিনায় হাহাকার। নবী সবাইকে ডাক দিলেন, আমার উম্মতেরা, আমার ধনী উম্মতেরা, যার কাছে গরু আছে গরু নিয়ে আসো, যার কাছে ছাগল আছে ছাগল নিয়ে আসো, যার ওট আছে দুম্বা আছে নিয়ে আসো। সবাই উট আনলো, দুম্বা আনলো, ছাগল আনলো, গরু আনলো, জমা হয়ে গেল। ভাগ ভাগ বসানো হলো, গরিব মানুষকে খবর দেওয়া হলো, যাদের ঘরে খাবার নাই চুলায় আগুন জ্বলে না, সবাই দৌড়ে দৌড়ে আসো, এখন তোমাদেরকে খাবার দেওয়া হবে, গোশত দেওয়া হবে, মজা করে খাবা। লম্বা লাইন পড়ে গেল। আল্লাহর নবী যে আসে তারে এক ভাগ গোশত দেয়। হঠাৎ করে তিনি গোশত দেওয়া থামিয়ে দিলেন। তাকাইয়া দেখে লাইনের ভিতরে লম্বা লাইন, একটা বুড়ো বেডি শরীতে ভর দিয়া গুচা হইয়া দাঁড়াই রইছে। নবী কয়, চেনা চেনা মনে হয়। তিনি গোশত বন্টন থামালেন। তিনি আবার দৌড়ে মহিলার কাছে গেলেন, গিয়া তাকাইয়া দেখে জড়াইয়া ধইরা চিৎকার করে কয়, আমার আম্মা, আমার আম্মা, আমার দুধমা হালিমা। ও আম্মা, আম্মা, আমার আম্মা। নবীজি ধরে ধরে মজলিসের মাঝে নিলেন, গায়ের চাদরটা মহিলার জন্য বিছাই দিলেন। অবাক বিস্ময়ে সবাই তাকিয়ে দেখলো, ওই বুড়া মহিলারা চাদরের উপরে বসে পড়ছেন। কোন নবীর চাদরে বসলো? সবাই অবাক বিস্ময়ে তাকায়। এই বুড়া মহিলাটার কত সাহস, নবীর গায়ের চাদরের উপরে বসে যায়। যেই নবী মরুভূমির মাঝে দিয়া হেঁটে গেলে সবাই দেখে মনে হয় মাথা ফেটে যাবে, প্রচণ্ড রোদ, আর নবী হেঁটে যায়। সবাই অবাক বিস্ময়ে তাকায়া দেখে নবী রোদের মাঝে দিয়া হাঁটে, আর এক টুকরা মেঘমালা নবীর মাথার উপর দিয়া ছায়া দিয়া দিয়া যায়। আমরা তো নবী চিনি নাই। মরুভূমির মাঝ দিয়া ধপধপ করে নবী হেঁটে যায়, পায়ের নিচে পাথর পড়ে, নবী ব্যথা পায় না। আব্রু থেব্রু পাথর, কণা বের হওয়া পাথর। আল্লাহর নবী হেঁটে যায় মরুভূমির মাঝ দিয়া। সাহাবারা চিন্তা করে, মাইকটা ধরছো না? নবী চিন্তা করে, সব মানুষেরা চিন্তা করে, আমার নবী কেমনে হেঁটে যায় মরুভূমির উপর দিয়া। পাথর পায়ের নিচে পড়লে মানুষ ওমাগো করে চিল্লান দেয়, আর নবী হেঁটে যায়, কোনো ব্যথা পায় না, কারণটা কি? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন।
সাহাবারা কয় পাথর পায়ে পড়ে, নবীর কি আঘাত লাগে না? কমাই দাও একটু, নবীর কি আঘাত লাগে না? সাহাবারা পেছনে পেছনে দৌড়ায়, পাথর হাতে নিয়ে দেখে যেই পাথরের উপরে নবীর কদম পড়েছে, নবীর পায়ের সম্মানে ওই পাথর তুলার মতো নরম হয়ে গেছে। এই নবীর গায়ের চাদরে বৈশা যায় বুড়া বেডি, কথা মনে আছে নাকি? বেডির তো সাহস বড়, বেডিটাকে আর আমরা তো চিনিও না। নবীর ফুফুদেরকে চিনি, খালাদেরকে চিনি। এই মহিলাকে যে হেঁটে যায়, নবীর চাদরের ভিতরে বসে যায়, এই কলজাওয়ালা মহিলাকে সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়। আমার নবী বুঝে ফেলছে, তারা জানতে চায় মহিলাকে। এবার আল্লাহ নবী মুচকি হেসে কয়, সাহাবারা রে, কোনোদিন আব্বা দেখি নাই, কোনোদিন আব্বার মুখ দেখি নাই, আব্বা বলে ডাক দিতে পারি নাই। আমার মোবারক ভাই আমারে কয়, হুজুর 1 মাস হলো। কে নাই? আম্মা নাই। আমার হাতে ধরে ফেলছে, হুজুর 1 মাস হয়ে গেছে, আম্মা নাই। ঘরের ভিতরে গিয়ে দেখি সব আছে, মা নাই। মনে হয় যেন ঘরটাতে কিছুই নাই। আরে মা, আল্লাহর নবীকে আব্বা নাই। ও কুড়ি পাইকার মানুষ, আমি মুশতাক ফয়েজির আব্বা নাই। আমি বুঝি রে, বাপ কি জিনিস আমারে বুঝাইতে হবে না। বেশি যখন আব্বার কথা মনে পড়ে, আমি মাঝরাতে মোবাইল টিপে টিপে, অন্ধকারে, নিকশ কালো অন্ধকারে ঝিঝি পোকারা উড়ে আর অজানা পাখি গান গায়। আমি মাঝরাতে সবাই যখন ঘুমিয়ে থাকে, পাখিগুলো আপন নীড়ে ঘুমায়, গরুগুলো গোয়াল ঘরে, কুকুরেরা নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। আমি আলতো পায়ে, মৃদুমন্দ পায়ে, ভয়ে ভয়ে মোবাইল টিপে আব্বার কবরের কিনারে যাই, মাথা বরাবর বসে যাই। আমার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আমি আব্বার সাথে কথা কই, আব্বা, ও আব্বা, আব্বা। 11 বছর বয়সে আমি মুশতাক ফয়েজি, যখন 11 বছর বয়স, তখন আপনি দুনিয়া থেকে বিদায় হইছেন। ও আব্বা, আমি ছোট্ট মানুষ, আপনারে 3টা মার্কিন চাদর পেঁচাইয়া ঘুম পাড়াইছে। আপনাকে কি আল্লাহ জান্নাতি বিছানা দিছে নাকি? আব্বা, আপনি কিসে ঘুমান? মাটির বিছানায় আপনার কেমন লাগে আব্বা? আমার আব্বা কথা কয় না, আমার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আমি আব্বারে ডাক দিয়া জিগাই, আব্বা, আমি যখন মাহফিলে যাই, যাওয়ার আগে মাহফিল কর্তৃপক্ষ আমার খাদেমকে জিজ্ঞেস করে, হুজুর কি পছন্দ করে? মানুষ জেনে জেনে পছন্দের খাবার আমার জন্য রান্না করে। আব্বা, ও আব্বা, আপনি জান্নাতে কবরে কি খান? জান্নাতে খাওয়া টাওয়া পাইছেন নাকি? আমি কান্দি, গাল বেয়ে বেয়ে পানি পড়ে, কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। অকুড়ি পাইকার মানুষ 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, দেশে দেশের বাইরে। তোমাদের এই ইন্ডিয়ান আখাউড়া বর্ডার দিয়া আমি ইন্ডিয়ার ভিতরে কত মাহফিলে গিয়েছি। আমি দেশে দেশের বাইরে 36 বছর মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে বড় কুড়ি পাইকার মাহফিলে কদম দিয়া আমি মুশতাক ফয়েজির মন সাক। তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। আল্লাহর নবী কয়, ও সাহাবারা, তোমরা জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম? শুনো শুনো শুনো, আমি যার জন্য গায়ের চাদর বিছাইলাম এই মহিলার কেউ না। ছোটবেলা আমারে তায়েফ নিয়ে গেছিল এই মহিলা, মা আমেনা থেকে বলে কয়ে নিয়ে গেছিল তায়েফ। 2.5 বছর এই মহিলার বুকের দুধ খাইয়া আমি মোহাম্মদ বড় হইছি।
এই মহিলা কেউ না রে, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আল্লাহর নবী বললেন, আম্মা ও আম্মা, গোশত নেওয়ার জন্য কোনো জায়গাটায় আনছেন নাকি? মহিলা একটা পটলা বের করে দিলেন, আল্লাহর নবী 2 ভাগ গোশত দিলেন, আবার বললেন, আম্মা চলেন আপনাকে ঘরে দিয়ে আসি। নবী মারে জড়াইয়া ধরছে দুধ মা, আর পটলার ভিতরে গোশত নিয়ে হাঁটতেছে, গুনগুন করে কথা কয়, আম্মার শরীর কেমন? হাঁটতে পারেন নাকি আম্মা? কষ্ট হয়? নামাজ পড়তে পারেন নাকি আম্মা? আম্মা কষ্ট হয় আপনার? ঘুম আসে ঠিক মতো? নবীজি মায়ের সাথে কথা বলতে বলতে ঘরে গেলেন, নামাজের মতো করে মায়ের সামনে বসলেন, ডাক দেয়া কয়, আম্মা ও আম্মা, আপনার যদি কোনো সমস্যা হয় শুধু আমাকে একটা খবর দেবেন, কোনো দিন আপনি লাইনে গিয়ে দাঁড়াবেন না, আমি মোহাম্মদ আপনার ছেলে আছি না, খাবার দরকার লাগলে খবর দেবেন, আমি আইনা ঘরে খাবার দিয়ে যাব। দুজাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। নবীজি কয়, আম্মা দরকার লাগলে খবর দিয়েন, আমি আসবো। আর আমরা 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 যেই মা 10 মাস 10 দিন পেটে ধরছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, 5 ভাই 2 দিন পরে পরে মিটিং বয়, হেই রুম ভাই আমি তো আম্মার 1 মাস খাওয়াইলেছি, পরের মাসও কেডা খাওয়াইবা? তোমরা আইও ভাই, তাইও 1 ভাই থাকে ঢা, আরেক ভাই সিটাগা, আরেক ভাই ব্রাহ্মণবাড়িয়া, ওই বাইক যেতে থাকে, হ্যাঁ 2 দিন পরে পরে মিটিং বয়। আরে আমরা তো 5 ভাই, তোমরা যে আমার উপরে দিয়ে গেলাগা, আমার সুইটটা সেটটা আছে না, আমি খালি 1 লাখ খাওয়াইতাম মারে, মার গরু কি আমি 1 লাখ হইতাম, তোমরা হইছো না? তাড়াতাড়ি আইও। মায় মাগরিবের নামাজ পড়িয়া ফাঁসের রুমও বইয়া বইয়া ওজিফা আদায় করে, আর ফাস্টফুডে মিটিং করে ফাঁসের রুমও। 1 ভাইয়ে কইতে আছে, আমার 2 মাস হয়েছে খাওয়াইছি, আমি আর খাওয়াইতাম পারতাম না, অহন কাটা খাওয়াইবা? আরেক বেডি উঠটা কয়, আমি তো সামনের দিকে 6 মাস কোনোভাবে খাওয়াইতাম পারতাম না, আমার বাচ্চা হইব, আমি যে কেমনে চলতে আছি এটা আমি না জানি। এগুলো দিয়ে 1 বেরিয়ে খাওয়াইতে পারতো না। হে বেরিয়ে কয়, আমি কি বাইক থাহি? হে বেড়ায় কয়, আমার যেই কামাই কেমনে চলতাম? তারা বাইয়া বইয়া মিটিং করতে আসে, মায় ফাঁসের রুমো বইয়া বইয়া কান্দে, ফুতাইত্রে তোরা যেমনি আমার লইয়া এমনি হিসাব করস, আমি দুধ খাওয়ানোর সময় একদিনও তোরা লইয়া হিসাব করছি না। 2.5 বছর আমার বুকের দুধ খাইছ, আমি কোনোদিন হিসাব মিলাইছি না রে ফুত। আজ যে তোরা বউ হইস, তোর বউ আমারে খাওয়াইতে পারতো না, তুইও কিচ্ছু কচ্চা কহ, তোমরা বউয়ের তো শৈলবালা না, এই শৈলবালানার ভিতরে দিয়ে তোর লাগিয়া রান দে না, তোর জিয়ার লাগিয়া রান দে না। ও কলিজার টুকরা যুবক, ও মুরব্বী বাবারা, মা যারা আছে মনে রাখবা, মাটা হন তোমার মাইয়া হইছে, তুমি ফুতো হন আব্বা হইছ। মাটা তোমার মাইয়া হইছে আর তুমি আব্বা হইছ। তোমার জিয়ার লাগে লাল ফিতা কিন্না দাও, নাকের ফুল কানের দুল কিন্না দাও, মাইয়ায় কইতে দেরি তুমি আনতে দেরি করো না। মায়ের 3 বেলা খাওয়াইতা পারো না। এবারে কান্দে, আর আমি কিতা খাই? আমি একটা রুটি দিলে অর্ধেকটা খাই, একটা ডিম দিলে নাইনাত করে অর্ধেকটা খাওয়াই নাই। মোবারক ভাইয়ের জিগাইও, যদি কইতাম যে মোবারক ভাই মার পিছে মাসে 1 লাখ টাকা খরচ করন লাগবো, এবার কই হুজুর 1 কোটি টাকা দেবান না দেন, কাম লাগলে মাসে 1 লাখ টাকা খরচ করাম। ভাইও কোটি টাকা খরচ করতে পারবা, ও মোবারক ভাই মা পাইবা না। মা পাইতা না, মা পাইবা না। এইবারে লইয়া মিটিং করিস না, সিল্লান দিয়া কইবি আমরা 5 ভাই দেখে কি তো হইছে, আমি রিক্সা চালাই দেখে কি হইছে, আমি খাইলে আমার মায় খাইব, তোমরা 4 ভাইয়ের দিতা দিতাম না, আমার একলাই মা, আমার কাছে আমার মা যথেষ্ট, ঠিক কিনা? দরকার নাই হিসাব মিলানের, কিসের হিসাব মিলাও তুমি? তোমার মায়ের জীবনে হিসাব মিলাইছে না,
তুমি তোমার মার ব্যাপারে হিসাব মিলাও, কত বড় কইরা তোমার বউয়ে, তোমার ওয়াইফে খালি কয় আমার জামাই আমার জামাই। ও আম্মারা, কুড়ি ফাইকার আম্মারা, কান পাইতা শুনো, তোমরা যারা আজকে ঘরে বৈশা ওয়াজ শুনতে আসো, আম্মা তুমি যে জামাই জামাই করো, ও আম্মা তুমি যে জামাই জামাই করো, তুমি যে জামাই জামাই করো, জামাইরা হালাত দেইছে এবিডি ফেডো ধরছে দেখা তোমার জামাই হইছে ঠিক কিনা? তুমি জামাই জামাই করো, জামাইরা আসমান তে নাজিল হইছে, এই বুড়া বেড়িটা ফেডো লইছে দেখা নাতে এবিডির ফুট হইছে, এরপরে না তোমার জামাই হইছে। ফলা ফাইন বেড়ায়, তোমরা একটা কথা কইয়া যায়, বউ মারা গেলে বিয়া করলে আবার বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে আব্বাই বিয়া করলে সৎ মা হয়, মা পাওয়া যায় না। বালাই বাপাইতা না। এই জন্য আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রায় হয়ে গেছে, আবাদত হবে শুধু আল্লাহর। আল্লাহর পরে সমস্ত মাখলুকাতের ভেতরে সবচেয়ে ভালো ব্যবহার পাও না তোমার মা আর তোমার বাবা, ঠিক কিনা? আজকে বিনয়ের সাথে মিনতি আমার, কতই তো মাহফিল হয়, মাহফিল থেকে বাড়ি আমরা যেই সেই হয়ে যাই। যাদের আম্মা নাই, আজকে মাহফিলের পরে আম্মার কবরের কাছে গিয়া দাঁড়াইবা, ছেলেটারে বসাই দেন, বাচ্চাটারে। আজকে মাহফিল শেষে আম্মার কবরটার কাছে গিয়া মুবারক ভাই দাঁড়াইবা, দাঁড়াইয়া কইবা আম্মা আম্মা, নাগাইশের ফিসা বুজুর আইছিল আম্মা, এবার আদি কইয়া গেল তোমারে কষ্ট দিলে মিলে সব শেষ, শুরু থাকতে তো তোমারে কত কষ্ট দিছি, ধমক দিয়া লাইছি, আজ আমি মাপ চাই গো আম্মা, তুমি কবর থেকে আমারে মাফ করে দাও। যার মা জীবিত আছে, আজ যা মাহফিল থেকে আমার ফাউডির কাছে বইবি, 2 ফোঁটা চোখের গরম পানি মার ফাউডির মধ্যে ছাইড়া দিবি, এ বিড়িয়ে কইব কি তারে ফুট কান্দস কেড়ে, তুমি কইবে আম্মা ফাউদো ছাড়তাম না, নাগাইশের হুজুরে কইছে গো আম্মা, তোমারে কষ্ট দিলে আমার বিলে জান্নাত শেষ, আমি বিলে জান্নাতও যাইতাম পারতাম না। আম্মা গো, ও আম্মা বুঝছি না গো আম্মা, বউয়ের ফাল্লাত ফেরা তোমারে তো ধমক দিয়া লাইছি, তুমি আজ যে আমারে মাফ কইরা দাও, নাইলে তোমার ফুতে বিলে জাহান্নামও যাইব গো আম্মা। আজকে মাহফিলে ঠেকা গিয়া যার মা আছে কানবি, যার মা নাই কবরে দাঁড়াইবি। আমার মনটায় সাক্ষী দিছে, আজকের মাহফিলের দোয়া বিফলে যাবে না। দোয়া করতে মন চায়? মায়ের জন্য দোয়া করতে মন চায়? আব্বার জন্য দোয়া করতে মন চায়? সবাই মিলে দোয়া করবে। যারা দাঁড়িয়ে আছেন, যে যেখানে আছেন সেখানেই বসে পড়ুন, একটা লুকও দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসুন। এই যুবকেরা, এই কলজার টুকরা সাদা গঞ্জি বয়েলা বয়েলো না, যে যেখানে আসো বসো। সবাই আমার সাথে আমরা চলেন তওবা করি, সবাই নামাজের মতো করতে বসেন, সবাই নামাজের মতো। একটা লোক উঠবেন না, সবাই মিলে দোয়া করব মায়ের জন্য। তার আগে তওবা করব, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সবাই নামাজের মতো করে বসেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। এই তওবা করতেছি কার দরবারে? কথা হয় না, কার দরবারে? একটা ফুজি লইয়া যাবেন। এটা কি? আগামী 27শে নভেম্বর আমি আসবো সাহেবনগর। সাহেবনগরটা কোন দিকে? ওই মেইন রোড দিয়ে যেতে হয়, মেইন রোড দিয়া পাশে, মেইন রোডের পাশে, মানে বর্ডার ওই চেকপোস্টের দিকে যাইতে নাকি? ওকে ফাইন। আগামী 27শে নভেম্বর আমি সাহেবনগর আসবো ইনশাআল্লাহ। তো সেখানে আমি বাদ এসে আলোচনা করব। সবাই যাবেন না ইনশাআল্লাহ? নভেম্বরের কয় তারিখ?
মুখস্থ করে ফেলেন। নভেম্বরের কয় তারিখ? মোবারক ভাই আইসা পড়েন ঢাকাতে। হ্যাঁ, আলী আহমদ কাকু যাইয়েন। এমন হচ্ছে যাইতে আপনারা বাড়ি হয়েও যাইতাম থাকে, এবারও তো কিছু কয় না। দাওয়াত হইলে হ্যাঁ বেড়ার গরো হ্যাঁ বেড়ায় কয় দাওয়াত। মার হাবা কম। বড় ভালো মানুষ, পছন্দ হয়েছে মানুষগুলারে আমার। তা আগামী 27শে নভেম্বর আমি আসবো ইনশাআল্লাহ। সবাই যাবেন ইনশাআল্লাহ। প্রাণ ভরে আমরা কথা শুনবো আরেকটা নতুন কোনো বিষয়ের উপরে ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? একটা না একটা কিছু ফুজি লইয়া যায়। এই যে তোবাড়াই একটা ফুজি, কথা কেন না? তোবার একটা ফুজি হও, থাকতেন না তো দুই নাই, থাকতেন না তো, যা কইরা যেতেন ফেললেন তা এলাম। এই যে গত করোনা হইল যে বাংলাদেশে তো ফিরসাব অনেক আছে, একটা কানও ধরে কইতাছি, এটা অহংকার না, বুঝনের লিগে কইতে আছে। করোনার সময় মানুষগুলো যখন বাজার ছেড়ে দিল, যখন মানুষগুলো ঘরে বন্দি হয়ে গেল, আমি চিন্তা করলাম এটি খাইব কি, তা মরে যাবো তো না খাইয়া ডরে। তখন আমি বাজার কইরা ফটলাত ফটলাত লইয়া এই রাইতের 12টা 1টার সময়, রাইতের 12টা 1টার সময় আমি মানুষের ঘরে ঘরে গিয়া গাড়ির থেকে নাইমা জানালা দিয়া দরজা দিয়া, ভাই দরজা খুলেন, আমি ফিরসা বুজুর আইছি, আপনারা কিছু সাহায্য বাজার টাজার লই আইছি, নেন কয়দিন খাইতেন ফেলতেন, দরজা খুলেন। আমি চেষ্টা করছি, গরিব হই নাই, দিলে মানুষের কমে না। এই যে গত বছর বন্যা হইল, আমি 15 দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। আমি বুক ফানি ভাঙ্গা ভাঙ্গা মানুষের ঘরে ঘরে চাউল মুড়ি ডাল নিয়ে নিয়ে দিয়েছি। অনেক বেরিয়েতে বেড়াইতে আমার এদিকে কান্দা দিছে, হুজুর আপনার মতো মানুষের বুক পানি ভাঙ্গা ফেহেছে হে, জীবনে আপনি পানির নামছেন না, আর আপনি আন্ডার লেগে খানা লইয়েছে। আমি কই আপনারা সবসময় আমারে দেখতেন, মনটায় কয়, আমার মনে কয় না কুদুর চাইতাম আপনারা কেমন আছেন, লয়ে গেছি, কোনো অসুবিধা হয় না। আমার দাদা যখন আমারে ফিরালি দিছে, আব্বা তো মারা গেছে আগে, ফিরালি দেওয়ানোর সময় দাদারে কইতাম, দাদা আমার যদি ফিরসাব বানাইতেন চান, আমি তো অন্য ফিরসাবের মতো বইয়া বইয়া খাইতাম পারতাম না। আমি তো সেই নাদান ফিরসাব না যে হগির নিবেদি টেহা দিব, রিক্সাওয়ালায় টেহা দিব, আর আমি বইয়া বইয়া খায়া, সেই ফিরসাবটা আমি হইতে পারতাম না। লেখাপড়া করছে, আহল ফতার আল্লাহ দিছে, আমি তো মেহনত করে খাওয়াই না মানুষ, আমার কত জমিন দেওয়ান লাগবে। দাদাও গরিব মানুষ, মাত্র 9 শতক জমিন দিছে। কয় শতক? দাদা দিয়ে আনতেকাল করছে 98 সালে, জমিন কিনা শুরু করলাম। কিনতে 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 কিনলাম 18 একর, 1800 শতক, আপনাদের 54 কানি।